হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা মক্সিবি 625 ট্যাবলেটটি সম্পর্কে জানার চেষ্টা করব। এই মক্সিবি 625 ট্যাবলেটটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, যেটা মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা ব্যবহার করে থাকেন। মক্সিবি 625 ট্যাবলেটটি সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করছে। বর্তমান যার এমআরপি এক পাতায় আপনারা 10টি ট্যাবলেট পাবেন 205 টাকা এমআরপি। মক্সিবি 625 ট্যাবলেটটিতে মেন যে কম্পোজিশন সেটা হলো অ্যামোক্সিসিলিন ও ক্লাভুলোনেট অ্যাসিড। এখানে অ্যামোক্সিসিলিন 500 mg আছে ও পটাশিয়াম ক্লাভুলোনেট 125 mg আছে। বন্ধুরা, আমরা এই মক্সিবি 625 ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। মক্সিবি 625 ট্যাবলেটটি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে ডক্টরবাবুরা ব্যবহার করে থাকেন। ইন্টারনাল অ্যাবডোমিন ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্কিন ও সফট ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এয়ার ইনফেকশনের ক্ষেত্রে ডক্টরবাবুরা পেশেন্টদেরকে দিয়ে থাকেন। সেক্সুয়াল ট্রান্সমিটার বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে ডক্টরবাবুরা এই ঔষধটি প্রেসক্রিপশন করে থাকেন। এছাড়া ডেন্টাল দাঁতের কোনো রকমভাবে সমস্যা ইনফেকশন হয়ে গেলে সেক্ষেত্রে ডক্টরবাবুরা অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে এই মক্সিবি 625 ট্যাবলেটটি দিয়ে থাকেন। প্রথমেই আপনাদেরকে বললাম রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। এই রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে নিউমোনিয়া ও সাইনোসাইটিস ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা পেশেন্টদেরকে অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে এই মক্সিবি 625 ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। পর আমরা বললাম আপনাদেরকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে মূত্রনালী সম্পর্কিত ও পাইলোনেফ্রোটাইটিস সম্পর্কিত যে রোগগুলি পেশেন্টের দেখা দেয় সেক্ষেত্রে ডক্টরবাবুরা এই ট্যাবলেটটি ইউজ করে থাকেন। বন্ধুরা, আমরা বললাম আপনাদেরকে পেটের সমস্যা হলে সেক্ষেত্রে ডক্টরবাবুরা এই ঔষধটি ব্যবহার করে থাকেন। পেটে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে যে সমস্যাগুলি দেখা দেয় সেক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয়। স্কিনের সমস্যার ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের ফোঁড়া হয় বা কোনো অংশে পুড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে জায়গাটি জ্বলে উঠছে, সেই ক্ষেত্রে ডক্টরবাবুরা এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হিসাবে এই মক্সিবি 625 ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এই সমস্যার ক্ষেত্রে যদি কানের ভিতরে ইন্টারনাল সমস্যা হয়, ইয়ারে কোনো রকমভাবে ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে ডক্টরবাবুরা এই ঔষধটিকে ব্যবহার করে থাকেন। গনোরিয়ার মতো সেক্সুয়াল ডিজিজ যদি সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু মক্সিবি 625 ট্যাবলেটটি ডক্টরবাবুরা ব্যবহার করে থাকেন। কোনো পেশেন্টের দাঁতের সমস্যা ফুটে উঠেছে বা দাঁতে যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে বা দাঁত তোলার ফলে বিভিন্ন রকম সমস্যা ফুটে উঠেছে, সেক্ষেত্রে ডেন্টাল সম্পর্কিত যে সমস্যাগুলি পেশেন্টের ফুটে ওঠে ডক্টরবাবুরা অ্যান্টিবায়োটিক ঔষধ হিসেবে মক্সিবি 625 ট্যাবলেটটিকে প্রেসক্রিপশন করে থাকেন। বন্ধুরা, এই ঔষধটির খাওয়ার নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করব। ঔষধটি 24 ঘন্টায় দিনে 2 বার অ্যাডাল্ট ডোজের ক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। যদি আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে বডিতে এই সমস্যাগুলি ফুটে উঠেছে সেই ক্ষেত্রে আপনি ডক্টরবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী এই ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন। এরকমভাবে আমাদের ভিডিওটি দেখে নিজে থেকে ঔষধ খাওয়ার পরামর্শ একদমই নেবেন না। ম্যাক্সিমাম যে ডোজটি এই ঔষধটির ক্ষেত্রে হয় সেটা হলো দিনে 3 বার খাওয়ার পর ঔষধটি আপনারা নিতে পারেন। আমরা এই ঔষধটির প্রিকশন সম্পর্কে জানার চেষ্টা করব। সকল পেশেন্টের পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ঔষধ নেওয়ার ফলে অ্যালার্জি চলে আসে, এরকম সমস্যা যদি পেশেন্টের হয়ে থাকে সেক্ষেত্রে এই গ্রুপের অ্যান্টিবায়োটিক ঔষধটি গ্রহণ করা একদমই উচিত হবে না। তাছাড়া এই ঔষধটি ভাইরাল ইনফেকশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা দিয়ে থাকেন না। ইনফেকশন বলতে যেমন কমন কোল্ড, কমন ফ্লু, ভাইরাল ইনফেকশনের সঙ্গে সঙ্গে যদি কোনো পেশেন্টের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বডিতে ফুটে ওঠে সেক্ষেত্রে ডক্টরবাবুর সেই সকল পেশেন্টদেরকে এই ধরনের বা এই গ্রুপের ঔষধগুলি প্রেসক্রিপশন করে থাকেন। ব্রেস্ট ফিডিং মহিলা ও প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এই ঔষধটি নিজে থেকে একদমই গ্রহণ করবেন না, অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নিয়ে আসতে পারেন। সকল পেশেন্টের কিডনি ও লিভার সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যা ফুটে উঠেছে সেক্ষেত্রে আপনারা এই ঔষধটি ডক্টরবাবুর পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। তাছাড়া দর্শক বন্ধুরা, ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানা জরুরি সেটা হলো এই ঔষধটি নেওয়ার ফলে আপনার কী সাইড ইফেক্ট হতে পারে। এই ঔষধটি যদি অবশ্যই আপনি ওভারডোজ করে থাকেন সেক্ষেত্রে আপনার বডিতে কিন্তু সাইড ইফেক্ট ফুটে উঠতে পারে। ডায়রিয়া, নজিয়া, ভমিটিং, স্টোম্যাক পেন, হেডনেস, স্কিন র্যাশ, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু বডিতে ফুটে উঠতে পারে। ডক্টরবাবুর পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ঔষধটিকে ব্যবহার করবেন।
দর্শক বন্ধু, আশা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে মক্সিবি 625 ট্যাবলেটটি সম্পর্কে আপনারা বিস্তারিত একটা তথ্য জানতে ও বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি দেখে আপনার উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওটিতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।